এর স্বার্থে অন্য মানুষের ক্ষতি করার যে ভূতটা আপনার নাতনির মাথায় চেপেছে সেটা আমি তাড়িয়ে ছাড়বো। এই ছেলে, তুমি কার সঙ্গে এত বড় বড় কথা বলছো? তুমি জানো আমি কে? মোনার মা বলে, একজন মা হয়ে আমি আমার মেয়েকে এই অন্যায় কাজ করতে দেব না। জীবনের সব কিছু গা জোয়ারি করে পাওয়া যায় না, সেটা তুই কবে বুঝবি মোনা? জীবনের সব কিছু নিয়ে তুই ছেলে খেলা করতে পারিস না। তুই আজ একজনের সংসার ভাঙতে চাইছিলিস, তুই আজকে কম্পাসকে মারতে যাচ্ছিলিস, ভাবছিলিস সেটাও ছেলে খেলা। আর না মোনা, আজকে তোর মাথায় প্রান্তিকের হাত থেকে যে সিঁদুর উঠেছে সেই সিঁদুরকে তুই অস্বীকার করতে পারবি না। মোনার দাদু বলে, সিঁদুর ছিটকে এসে কপালে পড়েছে আর সেটাকে বিয়ে বলে মেনে নিতে হবে? তাও আবার ওই ছেলেটাকে মেনে নিতে হবে? একটা জঘন্য অশিক্ষিত ভিখিরি কোথাকার। রোজগার করার মুরত আছে নাকি যে সে করবে অভিজ্ঞান দত্তর নাতনিকে বিয়ে? ঠিক সেই সময় ঋতুজা উত্তর দেয়, তোমার জীবন কোনোদিনও শোধরাবে না মোনালিসা। মোনালিসাকে ঠিক ভুলের তফাৎটা একমাত্র বোঝাতে পারবে প্রান্তিক। ও তো এতদিনও সেটা বুঝতে পারেনি। এটাই হবে ওর উচিত শিক্ষা। পরবর্তী পর্বটি দেখার জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব করুন।